ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের 2026 সালের নতুন ক্লাসে। আগের ক্লাসটিতে কিছু ত্রুটি ছিল এবং নতুন ক্লাসে এটা পরিবর্তন করে অনেক সুন্দর করে নেওয়ার চেষ্টা করছি। বিষয়টা অনেক কঠিন একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টারটা নিয়ে সবাই রীতিমতো ভয় থাকে এটা কীভাবে করতে হয়। আমি চেষ্টা করছি যে 10টা রুলসের মাধ্যমে কঠিন বিষয়গুলোকে সমাধান করার। সো একটা টেবিল আকারে আমি লিখে রাখছি, আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমি প্রথমত সিম্পল থেকে কমপ্লেক্স করা শেখাবো, তারপরে কমপ্লেক্স থেকে কীভাবে কম্পাউন্ড করা করতে হয় সেটা শেখাবো, এবং পাশে অর্থ লিখে দিয়েছি। তো শর্টকাট রুলসও থাকবে, কিন্তু তার আগে বেসিক্স আমাদেরকে নিতে হবে, কারণ বেসিক্স যদি না থাকে তাহলে সেখানে শর্টকাট রুলস দিয়ে কিছু হবে না। সো 1 নম্বর রুলস যেটা, সেটা হচ্ছে প্রেজেন্ট এবং পারফেক্ট পার্টিসিপল লেখা আছে। যারা পার্টিসিপল সম্পর্কে জানেন তারা এই বিষয়টি বুঝতে পারবেন যে প্রেজেন্ট পার্টিসিপল হলো ভার্বের সাথে আইএনজি, আর পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং প্লাস ভি3। নন ফাইনিট ভার্বের যে ক্যাটাগরি আছে, জিরান, ইনফিনিটিভ এবং পার্টিসিপল, সেখানে এটা নিয়ে আলোচনা করা আছে। সো যদি কোনো একটি সিম্পল সেন্টেন্স প্রেজেন্ট পার্টিসিপল অথবা পারফেক্ট পার্টিসিপল দ্বারা শুরু হয়, তাহলে আমরা তাকে কমপ্লেক্স করার সময় অ্যাজ, সিন্স, হোয়েন, আফটার, বিফোর ব্যবহার করব। এখন প্রশ্ন হতে পারে যে কখন কোনটা ব্যবহার করব, সেটা ডিপেন্ড করবে সিম্পল সেন্টেন্সটি আসলে কি অর্থ দিচ্ছে বা কি অর্থ বহন করছে, সেটা অনুযায়ী আমাদেরকে অ্যাজ, সিন্স, হোয়েন, আফটার, বিফোর ব্যবহার করতে হবে। কম্পাউন্ড করার ক্ষেত্রে অ্যান্ড বসে। আপনারা সবাই জানেন যে সিম্পল সেন্টেন্স হলো একটা সাবজেক্ট ও একটা ফাইনিট ভার্ব থাকে। কমপ্লেক্স সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ, এক বা একাধিক ডিপেন্ডেন্ট ক্লজ থাকে। সো ডিপেন্ডেন্ট ক্লজগুলো সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হয়। সো এই ধরনের প্রেজেন্ট পার্টিসিপল বা পারফেক্ট পার্টিসিপলের এই বিষয়গুলো চেঞ্জ করে আমাদেরকে সাবঅর্ডিনেট কনজাংশনে রূপান্তর করতে হয়, এবং একটা প্রিন্সিপাল ক্লজের পূর্বে আরেকটি ক্লজকে বানায় তার পূর্বে সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে তাকে ডিপেন্ডেন্ট বানাইতে হয়। সো কম্পাউন্ড করার ক্ষেত্রে এই সাবঅর্ডিনেট কনজাংশন যদি আমরা বাদ দিই তাহলে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ পাওয়া যায়, এবং মাঝখানে দুইটাকে কানেক্ট করার জন্য আমরা কোঅর্ডিনেট কনজাংশনগুলো ব্যবহার করে থাকি। তাহলে এভাবে পরবর্তী দ্বিতীয় বাই প্লাস ভার প্লাস আইএনজি যদি থাকে, এরপরে উইদাউট প্লাস ভার প্লাস আইএনজি যদি থাকে, তারপরে বিকজ অফ, টু ডট ডট টু অথবা টু প্লাস ভি0 যদি কোনো সিম্পল সেন্টেন্সে থেকে থাকে, পর্যায়ক্রমে আমরা কিভাবে করাবো বা কিভাবে কমপ্লেক্স হবে সে বিষয়টা আলোচনা করব। সো ভিডিও শেষ পর্যন্ত সবাই থাকবেন আশা রাখছি, এবং শেষ পরিমাণে যদি থাকেন কিছু শিখতে পারবেন এই বলে আমি আমার ধারণা ব্যক্ত করছি। যদি শিখতে চান তাহলে অবশ্যই আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। এবং 10 নম্বর যে রুলসটা আছে সেটা হচ্ছে সিঙ্গেল ক্লজ থেকে কীভাবে কমপ্লেক্স ও কখনো কখনো কম্পাউন্ড হয়। ইম্পর্টেন্ট একটা রুলস, যেটা এগুলো 9টার মাধ্যমে কোনোটাই পড়ে না, আর এবং ওই সিঙ্গেল ক্লজ দেখলে অনেক সময় ভাবে যে কোনটা ধরে করব বা কিভাবে করব, এবং একটা বিভ্রান্তিকর পরিবেশে পড়ে যাই। তাহলে অবশ্যই আপনাকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে যদি আপনি শিখতে আগ্রহী হয়ে থাকেন। সো কথা না বলে আমরা সামনে বাড়াই। This video presented by Mohammad Shumon Ahmed, an English language instructor, BA Honours in English, MA in ALT English Language Teaching at Rajshahi University. সো প্রথম রুলস আমরা যেটা দেখি সেটা হলো সিম্পল সেন্টেন্সটি শুরু হবে পারফেক্ট অথবা প্রেজেন্ট পার্টিসিপল দ্বারা। আই রিপিট দ্যাট এগেন, সিম্পল সেন্টেন্সটি শুরু হবে পারফেক্ট অথবা প্রেজেন্ট পার্টিসিপল দ্বারা। পারফেক্ট পার্টিসিপল কি? হ্যাভিং প্লাস ভি3। যদি কোনো সিম্পল সেন্টেন্স হ্যাভিং প্লাস ভি3 দ্বারা শুরু হয় তাহলে সেটা পারফেক্ট পার্টিসিপল, অথবা ভার্ব প্লাস আইএনজি দ্বারা শুরু হয় তাহলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল। এই ধরনের বাক্যকে কিভাবে কমপ্লেক্স করব, কমপ্লেক্স করার ক্ষেত্রে কি কি ব্যবহার করব সেটা এখানে লেখা আছে। অ্যাজ, সিন্স, হোয়েন, আফটার, বিফোর ইউজ করব। এখন প্রশ্ন হতে পারে কখন আমরা অ্যাজ, কখন সিন্স, কখন হোয়েন, কখন আফটার এবং কখন বিফোর ইউজ করব। সিম্পল সেন্টেন্সটি যে মিনিং দিবে সে অনুযায়ী যে ওয়ার্ডটা পারফেক্ট হবে বা যে সাবঅর্ডিনেট কনজাংশনগুলো মানানসই হবে সেটাকে আমরা নিব। এরপরে বলা হচ্ছে কম্পাউন্ড করার ক্ষেত্রে অ্যান্ড ব্যবহার করব। তো এটা ছিল আমাদের প্রথম রুলস, এবং এই রুলসটা বোঝার জন্য আমরা একটা এক্সাম্পল নেই।
যে এক্সাম্পলে সিম্পল সেন্টেন্সে রাখা হয়েছে সিং দ্য পুলিশ দ্য থিপ রান অ্যাওয়ে। এখন আমরা জানি যে সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার অনুসারে বা সিম্পল সেন্টেন্সের যে ডেফিনেশন সেটা অনুসারে একটা সাবজেক্ট ও একটা ফাইনাইট ভার্ব থাকে। তো এই পুরো সেন্টেন্সটিকে কমার আগের অংশ এটা একটা ফ্রেজ এবং এই অংশটা একটা পুরো একটা ক্লজ। এই ক্লজে দেখা যাচ্ছে যে দ্য থিপ একটা সাবজেক্ট এবং র্যান এটা একটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে এটা একটা সিম্পল সেন্টেন্স। মজার ব্যাপার হলো দ্য থিপ রানওয়ে এটা হচ্ছে প্রিন্সিপাল বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটা চেঞ্জ হবে না, আমাদের শুধুমাত্র চেঞ্জ করতে হবে এই জায়গাটুকু। সো প্রেজেন্ট পার্টিসিপল বা পারফেক্ট পার্টিসিপলকে পরিবর্তন করে আমরা সাবঅর্ডিনেট কনজাংশন নিয়ে আসব। সেটা কিভাবে আসেন, যেহেতু বলতেছে সিং দ্য পুলিশ, পুলিশকে দেখা মাত্র বা দেখার পর দ্য থিপ রান অ্যাওয়ে, তাহলে থিপটি পালাইছে আগে নাকি আগে পুলিশকে দেখছে? অবশ্যই পুলিশকে দেখছে, দেখা মাত্রই সে পালাইছে। তাহলে এই ক্ষেত্রে আমরা হোয়েন দিতে পারি অথবা বিফোর দিতে পারি, তবে এই ক্ষেত্রে হোয়েনটা বেশি মানানসই। আমরা এখানে অর্থ অনুসারে সাবঅর্ডিনেট কনজাংশন নিয়ে আসলাম হোয়েন। যেহেতু হোয়েনের পর একটা ক্লজ থাকবে তাহলে ক্লজের প্রথমে সাবজেক্ট বসাইতে হবে। যেহেতু এই বাক্যের সাবজেক্টটি হচ্ছে থিপ আর কাজটি সেই করছে, সেই পুলিশকে দেখছে এবং সে পুলিশ দেখা মাত্রই পালিয়ে গিয়েছে, তাহলে এইখানে হচ্ছে আমরা সাবজেক্টটি নিয়ে আসলাম দ্য থিপ। এরপরে সিং ভার্বটা এখানে হচ্ছে স হয়েছে। কেন স হয়েছে? যদি কমার এই পাশটা বা প্রিন্সিপাল ক্লজটা লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। এদিকে দেখেন যে এখানে রান অ্যাওয়ে আছে, র্যান অ্যাওয়ে, তার মানে এই ক্লজটা আছে হচ্ছে পাস্ট ইনডিফিনিটে। তো সিকোয়েন্স অফ টেন্সে বলা হয়েছে যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে ডিপেন্ডেন্ট ক্লজও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে, এবং প্রিন্সিপাল ক্লজ যদি হচ্ছে পাস্ট টেন্সে থাকে তাহলে ডিপেন্ডেন্ট ক্লজও পাস্ট টেন্সে হবে। তাই এখানে সি না হয়ে স হইলো, কারণ এটা ছিল হচ্ছে নন ফাইনিট, এটাকে ফাইনিট বানাইতে হলো। কারণ আমরা জানি যে ক্লজে একটা সাবজেক্ট একটা ফাইনিট ভার্ব থাকে, তাই এখানে আমরা একটা সাবজেক্ট ও একটা ফাইনিট ভার্ব বসাইলাম এবং অবজেক্ট দ্য পুলিশ এখানে বসে গেল, কমা কমা বসে গেল। তারপরে আমাদের বাকি অংশে কোনো পরিবর্তন তো হবে না, কিন্তু এখানে আপনি চাইলে দ্য থিপকেই হিয়ে পরিবর্তন করতে পারেন। যেহেতু একটা ছেলে বোঝাচ্ছে সেক্ষেত্রে আপনারা হি দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। এরপরে এখানে কমপ্লেক্স সেন্টেন্সের তাহলে একটা প্রিন্সিপাল ক্লজ হলো এবং এই অংশটুকু হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। দেন হোয়েন দ্য থিপ স দ্য পুলিশ, এটা একটি ডিপেন্ডেন্ট ক্লজ, যেহেতু সাবঅর্ডিনেট কনজাংশন তার পূর্বে রয়েছে। এখন কম্পাউন্ড করার ক্ষেত্রে আমাদের এই সাবঅর্ডিনেট কনজাংশনটা বাদ যাবে। এই সাবঅর্ডিনেট কনজাংশনের পরিবর্তে আমাদেরকে কোঅর্ডিনেট কনজাংশন ব্যবহার করতে হবে। তো কোঅর্ডিনেট কনজাংশন একটাই হবে এটাতে, অ্যান্ড, তাই আমরা এই অ্যান্ডটা আবার বসবে হচ্ছে মাঝখানে। দ্য থিপ স দ্য পুলিশ এটি একটি ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হয়ে গেছে। এখন মাঝখানে কমা উঠাই দিয়ে অ্যান্ড বসাবো, তারপরে বাকি অংশ দা ছিল দ্য থিপ র্যান অ্যাওয়ে। আই হোপ আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন তাহলে ভিডিওটা পিছনে টেনে আবার দেখবেন, বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো এই ধরনের বাক্য আপনাদেরকে হচ্ছে পিডিএফ প্রোভাইড করা হবে এবং পিডিএফে হচ্ছে এক্সাম্পল মিনিমাম 10-15টা এক্সাম্পল দেওয়া হবে। সেই এক্সাম্পলগুলো যদি সলভ করতে পারেন তাহলে বোঝা যাবে যে আপনি 1 নাম্বার রুলস বুঝতে পারছেন এবং আপনার দ্বারা এই 1 নাম্বার রুলস শেখা হয়েছে এবং আপনি পারবেন। তো যদি না পারেন তাহলে সমস্যা নেই, আপনি আমাকে আমার ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে অথবা আমার চ্যানেলে আমার ফেসবুক প্রোফাইল দেওয়া আছে, আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি সেটার উত্তর করে দেবো এবং আপনাকে বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নেই। এরপরে 2 নম্বর যেটা, সেটা হলো 2 নম্বর রুলস হচ্ছে বিকজ অফ। যদি কোনো সিম্পল সেন্টেন্স বিকজ অফ দ্বারা শুরু হয় তাহলে সেক্ষেত্রে আমরা সিন্স অথবা এস দিয়ে শুরু করব এবং কম্পাউন্ড করার ক্ষেত্রে আমাদের অ্যান্ড ব্যবহার হতে হবে। তাহলে বিকজ অফ থাকলে সাবঅর্ডিনেট কনজাংশন হিসেবে কমপ্লেক্সে সিন্স অথবা এস ব্যবহার হয়, সেটা সিম্পল সেন্টেন্সের অর্থ অনুসারে, এবং কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার হয় কোঅর্ডিনেট কনজাংশন অ্যান্ড। এক্সাম্পল হিসেবে নিলাম বিকজ অফ মাই ইলনেস আই কুড নট গো টু ক্লাস। এখানে সিম্পল সেন্টেন্সটি শুরু হয়েছে বিকজ অফ দ্বারা, তাহলে এই ক্ষেত্রে আমরা নিব সিন্স অথবা এস। যেহেতু এস শব্দের অর্থ হিসেবে অথবা সিন্স হতে কোনো একটি কাজ হয়েছে, তাহলে এখানে আমরা সিন্সটা পারফেক্ট যাবে। ওকে, আমরা সিন্স নিলাম। সিন্স এবার হচ্ছে যে অসুস্থ সেই যেহেতু কাজে যাইতে পারেনি বা ক্লাসে যাইতে পারেনি বা ইউনিভার্সিটিতে যাইতে পারেনি, তাহলে সাবজেক্টটা আমরা এখানে নিয়ে নিলাম সিন্সের পরে আই।
এরপরে যেহেতু এখানে বি ভার্ব আছে তাহলে এখানে আমাদেরকে বি ভার্ব নিতে হবে। এখানে ওয়াজ, যেহেতু এপাশে পাস্ট আছে তাই এপাশে ওয়াজ, এরপরে হচ্ছে ইল। এখন প্রশ্ন হইতে পারে যে মায়ের পরে ইলনেস আছে কিন্তু এখানে ইল কেন হলো? যেহেতু মা একটা পজিটিভ প্রোনাউন এবং পজিটিভ প্রোনাউনের পরে নাউন বসে, আর এখানে হচ্ছে ওয়াজটা একটা বি ভার্ব বা লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, তাই ইলনেসের অ্যাডজেক্টিভ হচ্ছে ইল, এরপরে কমা, এরপরে বাকি অংশ যা ছিল তাই। আই কুড নট গো টু ক্লাস। তাহলে এটা হলো প্রিন্সিপাল ক্লজ এবং এটা হলো ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে এটা আমাদের কমপ্লেক্স সেন্টেন্সের ডেফিনেশন অনুসারে হয়ে গেল। এরপরে কম্পাউন্ড সেন্টেন্সে আমাদেরকে সাবঅর্ডিনেট কনজাংশনটি বাদ দিতে হবে এবং কমাটি উঠে মাঝখানে অ্যান্ড বসাই দিতে হবে। তাহলে আই ওয়াজ ইল অ্যান্ড আই কুড নট গো টু ক্লাস। এখানে মজার ব্যাপার হলো যে অ্যান্ড দ্বারা সমজাতীয় যদি সাবজেক্ট যুক্ত থাকে তাহলে আপনি অ্যান্ডের পরবর্তী সাবজেক্ট আই অথবা যে কোনো সাবজেক্ট যদি সমজাতীয় হয় তাহলে সেই সাবজেক্টটাকে রিডিউস করতে পারেন অথবা বাদ দিতে পারেন। এতে কোনো অর্থের পরিবর্তন ঘটবে না বা আপনার সেন্টেন্সটি ভুল হবে না।